তো জিতের সিনেমায় শরীফুল রাজ এবং এই সিনেমার সাথে কি তুফান সিনেমার কানেকশন থাকবে বা তুফানের কি জিতের সিনেমা লায়নে কোনো ক্যামিও থাকবে কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো প্রথমেই বলে রাখি যে জিতের সাথে রায়হান রাফির একটা সিনেমা আসছিল, সেটা নিয়ে বেশ কয়েকদিন ধরে কিন্তু কথা হচ্ছে। তো আজকে ফাইনালি রায়হান রাফিটা জানিয়েছে জিতের সাথে তার সিনেমাটা আসছে লায়ন, এবং সেখানে চঞ্চল চৌধুরী থাকার কথা থাকলেও ফাইনালি জিতের সাথে আমরা শরীফুল রাজকে দেখতে পাবো। এবং সে এটাও বলেছে যে এই সিনেমায় জিৎ এবং শরীফুল রাজের যে ক্যারেক্টার দুটো প্রায় সমান সমান থাকবে। এবার কথা হচ্ছে এটা কি আদৌ সম্ভব? কারণ আপনি দেখুন, জিৎ যেই ধরনের সিনেমা করে বা তার সিনেমা করার যে ডিমান্ড থাকে, সে সবসময় মূল ক্যারেক্টারটা চায়। তো এই সিনেমার মূল ক্যারেক্টার জিৎ থাকবে, এটা কিন্তু কনফার্ম। এবারে কথা হচ্ছে শরীফুল রাজ কেন এই সিনেমা করতে রাজি হলো? তার মানে অবশ্যই সিনেমার মধ্যে এমন কিছু থাকবে যেটার জন্য শরীফুল রাজও ইন্টারেস্টেড সিনেমাটি করার জন্য। তো গল্পের বিষয় বলতে গেলে এই সিনেমায় মানে প্রথম দিকে বনে বা ফরেস্টে শুটিং হওয়ার কথা থাকলেও এই সিনেমায় উত্তাল সমুদ্রের বুকে শুটিং করা হবে, এমনটাই জানিয়েছেন রায়হান রাফি। তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, এবং সেটাও বলেছে যে বাংলা সিনেমা এরকম অ্যাকশন সিনেমা এর আগে হয়নি। তো এসব আরও অনেক কিছুই বলেছেন, বাট মূল যে কথাটা বলেছে সেটা হচ্ছে তার কথার মাধ্যমে এটা বোঝা যাচ্ছিল যে সিনেমার সাথে লায়ন সিনেমার সাথে শাকিব খানের তুফান সিনেমার কানেকশন থাকতে পারে বা তুফানের ক্যামিও এই সিনেমায় থাকতে পারে। কারণ সে বলেছে, তাকে যখন জিজ্ঞেস করা হয় তখন সে বলে যে লায়ন সিনেমাটা সামনে রোজার ঈদে আসবে, এরপরে আসবে তুফান 2, এরপরে আবার লায়ন, আবার তুফান। তো তার মানে এটা কিন্তু ক্লিয়ার যে রায়হান রাফি কিছু একটা বলতে চাচ্ছেন, এবং সেটা কি বিষয়টা হচ্ছে যে আসলেই কি তুফান এবং লায়নের কানেকশন থাকবে। আমার কি মতামত, আমার যে বিষয়টা মনে হয় সেটা একদমই নয়। সিনেমার সাথে লায়নের সাথে তুফানের কোনো কানেকশন থাকবে না। এটা জাস্ট সিনেমাটার মার্কেটিং করার জন্য বা সিনেমাটার হাইপ তোলার জন্য রায়হান রাফি এটা ইউজ করছেন। কারণ সে খুব ভালো করে জানে যদি সাকিবিয়ানদের কাছে এটা পৌঁছানো যায় যে লায়ন সিনেমায় শাকিব খান থাকবে বা শাকিব খানের ক্যামিও থাকবে, তাহলে লায়ন সিনেমার যে হাইপ সেটা এখান থেকে জাস্ট এখানে উঠে যাবে। এটা রায়হান রাফি খুব ভালো মতো জানে। যার কারণেই সে এই দুটো জিনিস নিয়ে বারবার কথা বলছে বা সে এটাকে কনফিউজ করে দিচ্ছে যে লায়ন সিনেমায় আদৌ তুফানের সাথে কানেকশন থাকবে কিনা। তো আমার যেটা মনে হয় সিনেমাটা লায়ন সিনেমাটা সামনে রোজারিতে আসবে। এবারে সামনে রোজারিতে কিন্তু শাকিব খানের নিজের একটা সিনেমাও আসবে বরবাদ, যে সিনেমাটা শুটিং খুব বড়ভাবে শুরু হচ্ছে, অনেক বেশি সারপ্রাইজ রয়েছে ওই সিনেমাটিকে ঘিরে। এবারে শাকিব খান কখনো তার এত বড় একটা প্রজেক্ট বরবাদের সাথে অন্য কোনো নায়কের সিনেমায় সেই ক্যামিও দেবে না, এটা কখনোই সম্ভব নয়। তো লায়নে মানে শাকিব খানের থাকার চান্সেস একদমই নেই। তবে হ্যাঁ, এরকম হতে পারে যে লায়ন আলাদা একটা ফ্র্যাঞ্চাইজি, তুফান আলাদা একটা ফ্র্যাঞ্চাইজি। যদি তারা মানে গল্পটা এভাবে এগোয় তো একটা সময় গিয়ে লায়নের সাথে তুফানের ক্রস ওভার হতে পারে। এটা হতে পারে যেরকম আমরা স্পাই ইউনিভার্সে দেখতে পেয়েছি একটা টাইগার বা পাঠান বা ওয়ার, কিন্তু সিনেমায় কিন্তু আলাদা। কিন্তু তারপরেও কিন্তু একটা সময় গিয়ে তারা পরিকল্পনা করেছে যে একটা সাথে একটা ক্রস ওভার হোক। এই জিনিসটা হতে পারে, এটা মানে পসিবল। বাট লায়নে তুফানের ক্যামিও কখনোই সম্ভব নয়, এটাই হচ্ছে মূল বিষয়। তো রায়হান রাফি এখন যাই বলুক না কেন, সে যতই লায়নের সাথে তুফানকে টেনে আনুক না কেন, মূল কথা হচ্ছে যে তার সিনেমার প্রমোশনের জন্য সেই কাজগুলো করছে। এই বিষয়টা আমার মনে হয়। তো আপনাদের কাছে এই বিষয়টা নিয়ে কি মতামত বা আপনাদের কি মনে হয়, লায়ন সিনেমায় আদৌ কি তুফানের ক্যামিও থাকবে বা লায়ন সিনেমায় জিৎ এবং শরীফুল রাজের ক্যারেক্টারটিকে আদৌ সমান্তরাল থাকবে কিনা, বা এই বিষয়ে আপনাদের যদি কোনো মত থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।